চলো বন্ধুরা, আজ তোমাদেরকে আমি নিয়ে যাব আমার যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলে ব্লগে। তার ভিতরে গেলে তোমরা দেখতে পাবে কি কি আছে না আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সবই করে দেবে। তো বন্ধুরা, আমি সকালবেলায় সব আমাদের হাউসওয়াইফদের কাজই হলো আগে বিছানা গোছানো। তো আমি এই যে বিছানা গুছাচ্ছি, তার জন্যে চলে এসেছি। আর প্রথমে যে ইন্ট্রোটা দিলাম ওটা আমি রিল করছিলাম, রিলের সময় শাড়ি পরেছিলাম, একটু ইন্ট্রোটা দিয়ে দিলাম। শাড়ি তো এমনিতে পরা হয় না বন্ধুরা এখন, কারণ এখন শাড়ি পরতে হলেও আমাদেরকে 10বার ভাবতে হয়। তখন ছোটোবেলা একটা সময় ছিল যে শাড়ির কথাটা আমরা আগে ভাবতাম যে শাড়ি আমরা কীভাবে পরবো, শাড়ি কখন পরতে পারবো, কোন ওকেজনে এলে শাড়ি পরতে পারবো, সরস্বতী পূজা, তারপরে কালী পূজা, এগুলোতে। আর এখন মনে হয় যে আমরা শাড়ির থেকে কতটা দূরে থাকবো, শাড়ি পরতে এখন একদমই ভালো লাগে না। তাও মাঝে মাঝে পরতে হয় রিল টিল বানানোর জন্য। তো চলো আমি তোমাদেরকে আমার লাইফস্টাইলের মধ্যে নিয়ে এসেছি। আমার এটা অনেক আগের চ্যানেল, 2017 সালের চ্যানেল। তো চ্যানেলটাতে আমি কাজ করতে পারিনি, তার কারণ মাঝখানে আমার বাচ্চা হয়েছিল 2021-এ। তারপর থেকে বুঝতেই পারছো, একটা বাচ্চা মা সারাদিন একটা বাচ্চাকে নিয়ে থাকা। এখনও আমি টাইম মতো ভিডিও শ্যুট করতে পারি না, বা ঠিক করে ভিডিও শ্যুট করতে পারি না। একটা মায়ের সারাদিন বাচ্চাকে নিয়ে থাকা, তার খাওয়া, তার অ্যারেঞ্জমেন্ট, তার দেখাশোনা করা, তার কী অসুবিধা হচ্ছে না হচ্ছে, সব কিছু করা মানে সেখান থেকে সে সময় বার করতে আর পারবে না ভিডিও করতে। আর সবাই আশা করি বাচ্চার মা, তারা বুঝতে পারছে যে বাচ্চা নিয়ে ভিডিও করা কত জটিল। তো আমার ভিডিও তো সবারই ভিডিও মোটামুটি মানে করতে কষ্ট হয় বাচ্চা নিয়ে। তো যাই হোক, এটাও তো আমাদের একটা কাজ। আমরা কাজের মধ্যে যখন ধরে নিয়েছি তখন আমাদেরকে সময় বার করে এটাও করতে হয়। তো সেই কারণে ভিডিওগুলো করা বা ভিডিও এডিট করা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ব্রেকফাস্টে আছে পাউরুটি আর বাটার, চিনি আর 1 কাপ চা, 3টে পাউরুটি। এগুলো হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপর রান্না বান্না করবো। আমার হাজব্যান্ডও খেয়েছে, সোমবার দিন বাটার খেয়েছিলাম, মঙ্গলবার কাল তো খেলো বাটার রুটি, আমিও খাচ্ছি। তো আমি তো এমনিতে চিনি খাই না, বিনা চিনি চা খাই, এমনি মিষ্টি খাই না। কিন্তু পাউরুটিতে বাটার দেওয়ার পরে আমি চিনিটা একটু বেশি নিই। তো এই যে দেখো কতখানি চিনি নিয়েছি। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে মানুষের জীবন থেকে হারিয়ে যাওয়া কিছু জিনিস এমন স্মৃতি হয়ে থাকে যে যেটা মানে না আর কি। সেই ছোটোবেলার কত স্মৃতি, সরস্বতী পুজোর শাড়ি পরবো, কালী পুজোর শাড়ি পরবো, আর সেই শাড়ি এখন গায়ের কাটা হয়ে দিনছে। শাড়ি হচ্ছে গায়ের কাটা, মনে হয় না যে শাড়ি কখনো পরি, কোনো অকেজনালি পরি, সবসময় মনে হয় চুড়িদারটা থাকলেই ভালো হতো। তো তারপরে খাওয়া দাওয়া সেরে আমি রান্নায় চলে এলাম। তো রান্না বলতে ওদের জন্য রান্না করেছি, আর আমার জন্য এই যে ইলিশ মাছের তেল ভাজা, ইলিশ মাছের লেজা ভাজা আর শুকনো লঙ্কা ভাজা, আর ইলিশের তেলটা দিয়ে আজ আমি ভাত খাবো। অনেক দিন থেকে এটা খেতে আমার ইচ্ছা করছে। আর আমার যেটা যখন ইচ্ছা করে, আমার যদি কাউকে ভালোবাসতে ইচ্ছে করে আমি ভালোবাসি, কাউকে খারাপ বাসতে ইচ্ছে করলে খারাপ বাসি। আর যদি আমার যেটা খেতে ইচ্ছে করবে আমি তখনই তৎক্ষণাতেই সেটা নিজের মতো করে তৈরি করে খাই। তা বলে এই নয় যে আমি বাড়ির কারোর জন্য কিছু করি না, সেটা না। কিন্তু আমি নিজের খাবারটা একটু খুব রুচির মধ্যে আর কি। আমার এটা আমার মানে ছোটোবেলা থেকে আর কি, আমি নিজের খাবারটা খুব রুচি না হলে খেতে পারি না। তো যাই হোক, এই যে এটা দিয়ে আমি শুধু ভাত খাবো, তরকারি আমি কিছু খাবোই না। আমি কতদিন যে তরকারি খাই না, তরকারি খেতে আমার ভালোও লাগে না এখন। বন্ধুরা, একটা মাছের মাথা ছিল ফ্রিজে, সেটা বলি, এটা আমি দুদিন ধরে মাছের মাথা দিয়ে ডাল খাওয়ার ইচ্ছা হচ্ছে। মুগ ডাল করেছিলাম, তার জন্য একটু গোটা সাথে দিয়ে দিলাম, দেখানো হয়নি, আমি পরে হয়ে গেছে আর কি। তো এই যে মুগের ডালটাও করেছিলাম, তার কারণ বড় করে না কড়াতে ভালো করে ঘুরে ঘুরে করে ভেজে নিয়েছি। জিনিসটা না হলেও চলে না রান্না, জিনিসটা যেভাবে সবাই সাধারণভাবে ইয়ে করো আর কি, ডালটা করেছিলাম। অনেকদিন থেকে ভাবছি যে ডালটা করবো আর মাছের মাথাগুলো ফ্রিজে থেকে গেলে তখন সবসময় বন্ধুরা আদা রসুন পেঁয়াজ সকলে মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে একটু জিরে গুঁড়ো, আমাদের জলের মধ্যে লঙ্কা গুঁড়ো দিলাম, আদা রসুন দিয়েছিলাম, আর একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিইনি, কারণ একটু পুরোকে ডালটা দেবো ভেবেছিলাম। খাবার টাবার খায়নি ডালটা, ও অন্য করে দিয়ে ভাবছি 4 বছর চলছে, 5 বছরে পড়ে যাবে। তো আমরা সব ঘরোয়া খাবারের খেয়ে অভ্যস্ত। ও খুব ঘরোয়া খাবারই দিই, কিন্তু রিচ ফিচগুলো কম দিই। ইয়ে করলাম,
আমি ডালটা দিয়ে দেবো আর কি। এই যে দেখছো কত গরম মশলা দিয়েছি এতে, একটু দিলে ভালো গন্ধটা পরে। এই যে ডালটা দিয়ে বাবু করা যায়। একটু আলু দিলে ভালো হতো, আমার হাজব্যান্ড আবার আলু দিলে পছন্দ করে না। ডালটা দিয়ে দিলে খেতে খুব ভালো হয়, নামিয়ে নেবো। আর এটা ছিল বললাম মাছের মাথা ভালো না পেলে আমি মাছের মাথা করি না। আমার তো দেখলে ইলিশের মাছের মাথাটা ভালো ওঠে, আমি মাছের লেজাই খাই, লেজা খেতে আমার খুব ভালো লাগে। তো চলো কিছু জিনিস ছেড়ে আসা পুরনো স্মৃতি যখন মনে ধাক্কা মারে না বন্ধুরা, তখন আর কিচ্ছু কাজ করতে দুধটা কেমন পড়ে গেল, দুধ একটু অলক্ষ হলে পড়ে যাবে। ডালটা পুটুক চলো। এই যে পুটুক দেখো, ওই পেটা কাটন পাটা পায়ে তোড়া পড়েছে, পুরনো স্মৃতি আমাকে এখনও খুঁজে বেড়াচ্ছে। আর আমার বাড়ি ছিল একটা, সেটা যখন বিক্রি করে দিতে হয়েছে আমার ট্রিটমেন্টের জন্য, আমার ছেলে হওয়ার জন্য। সে বাড়িটার কথা যখন আমার মনে পড়ে না, তখন আমার মনে হয় না আমি এখানে থাকি, মনে হয় ছুটে চলে যাই। তো আমার ভালোবাসার জায়গা। তো যাই হোক বন্ধুরা, তোমাকে আশীর্বাদ থাকলে আমি হয়তো আবার একটা বাড়ি করে নিতে পারবো। কিন্তু খুবই মনটা খারাপ হয়, যখন খারাপ হয় তখন কাউকে কিছু বলতে পারি না, বুকের মধ্যে দম আটকে, নিঃশ্বাস আটকে যায়। আমার হাজব্যান্ডের আবার ওসব জিনিসে কোনো মুহূর্তও নেই, কিন্তু আমার খুবই খারাপ লাগে। তো যাই হোক, এটা রাত্রেবেলায় চিকেন রান্না করছি, সব কিছু দিয়ে মেখে পুটুসের জন্য। পুটুস বলেছে চিকেন রুটি খাবো, এখন কতটা খাবে জানি না, কিন্তু আমি তো মা, আমাকে তো করতেই হবে। এইটুকুই তোমাদের বললাম যে আমার যখন মনে পড়ে না আমার বাড়ির কথা, যে সাজানো গোছানো বাংলো বাড়ির কথা, তখন আমার এই ফ্ল্যাটে থাকতে মন যায় না, তখন আমার মনে হয় যে আমি ছুটতে চলে যাই।